গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছি দুধ আনতে। এখানে দুধের একটা খুব বিশাল ব্যাপার। প্রত্যেককেই আমি দেখি, সকাল হোক, সন্ধে হোক, রাত্রির হোক, যখনই হোক তখনই দেখব দুধ আনতে এরা যাবেই যাবে। তো যাই হোক, আমিও ভাবলাম তাহলে আমিও দুধ নেবো। দুধের এখানটা দেখো প্রচণ্ড লাইন, কিন্তু আগের দিয়ে রেডি হয়ে সবাই বসে পড়েছে। এখনও শুরু পর্যন্ত হয়নি, শুরু হবে দেওয়া, তবু আমি একটু তাড়াতাড়ি এসেছি। অনেক দিন ধরে আমার বাড়ি গিয়ে আবার টিফিনও করতে হবে। তো চলো, শুরু হয়ে গেছে। বাড়িও চলে এসেছি। এসে আজকে ভেবেছি এইটা ছেলেকে করব, ভেজ হাক্কা নুডলস। এটা খেতে খুব ভালোবাসে খেতে জিনিসটা। তো চলো তাড়াতাড়ি করে যেমন বলা তেমন কাজ। কারণ ঠিক আছে করে দেবো, রেডি হয়েছে, করে দিয়েছি। আর আমার একঘেয়েমি পোহা আর নিয়ে এসেছিলাম পনির তো আপনারা আগেও ব্লগে দেখেছেন, ও কোফতা ছাড়া খেতে যাবে না। তার জন্য আমি সব মশলাগুলোকে আগে ভাজা করে নিয়েছি, আর এদিকে ওটাকে গ্রেট করে বেশ গোল গোল করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে ওই ভাজাটাকে পেস্ট করে তারপরে আমি আবার কড়াইতে দিয়ে ব্যাস রেডি। খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে ভাবলাম যে না ঠিক আছে, তাহলে একটু চলো সিটিতে যাব। তো আমি সিটিতে চলেও এসেছি। আমার দু একটা জিনিস কেনার ছিল, আর ভেবেছি অনেক দিন ধরে ভাবছি একটা ভালো চুড়িদার কিনবো। এখানে আমার চুড়িদার সেরকম নেইও একদম, একটা দুটো আছে, তাও সে ঘরে পরার মতো। তো ছেলে বললো যে না, আগে যাওয়ার আগে তাহলে চলো কিছু একটু খাই, ধোসা খাবো। তো আমি ভালো কথা, তো যা এই জায়গাটায় বসলাম। এই জায়গাটায় বেশ ভালো ধোসা পাওয়া যায়। তো সেখানে বসে ছেলে গেছে অর্ডার দিতে, তারপরে গেলাম, ঢুকলাম। তো আমার চুড়িদার দেখতে দেখতে ছেলেরও দেখা শুরু হয়েছে। তো যাই হোক, এই চুড়িদারটা দেখে খুব পছন্দ হলো। অনেক দোকান ঘুরলাম, সবসময় যে পছন্দ হয়নি তা না, দামের দিক দিয়েও সরে যাচ্ছিলাম। কিন্তু এটাও খুব পছন্দ হয়েছে, কিন্তু এই 4,500 টাকা শুনে ব্যাস। তো যাই হোক, বাড়ি চলে আসলাম দাম শুনে। এবার ভাবলাম আজকে অনেক দিন ধরে ভাবছি কেক বানাবো একটু বাড়িতে বসে। তো কেক বানানোর জন্য সব রেডি করে নিয়েছি। আগে ড্রাই ফ্রুট ভিজিয়ে নিয়েছি, তারপর এটাকে ক্যারামেল তৈরি করেছি। অনেক দিন ধরে আগেও আমি না কেক বানানো শিখেছি। ব্ল্যাক ফরেস্ট, ব্লুবেরি, রেড ভেলভেট, যেরকম হোক প্রফেশনালি আমি সব শিখেছিলাম। কিন্তু সব কিছু করতে গেলেও একটা ওইভাবে করতে গেলে সব একটা সেটআপের দরকার হয়। আগে যেমন হোয়াইট ক্রিম যাই করুন না কেন, ফ্রিজ আপনার দরকারই, না হলে কেকের কোনো জিনিসই কিছুতেই হয় না। তো ক্যারামেলটা তৈরিও হয়ে গেছে আমার। তো যাই হোক, সেরমভাবে করতে গেলে তো আমার কিছুই নেই, ব্লেন্ডার নেই, এটা নেই ওটা নেই, যা হয়। তো যাই হোক, সব রেডি করে এটাও ইউটিউবে দেখে নিয়েছি, যেভাবে ঘরোয়া পদ্ধতিতে কেক বানানো যায় সেভাবেই তৈরি করেছি। ও হ্যাঁ, তবে আসার সময় একটা মোল্ডও নিয়ে আসলাম। ভাবলাম না, আজকে বানিয়েই ছাড়বো। তো যাই হোক, দেখে তো বেশ ফাটাফাটি মনে হচ্ছে, কতক্ষণে নামাবো আর কতক্ষণে খাবো। তো যাই হোক, বানানোর পর দেখি কিরম হয়েছে, কিন্তু বাকিটা ইতিহাস। হামলে পড়লাম, আর কি বলবো আর।